আশা দেখিয়ে ভরসা ছিনিয়ে নিল বিএফএস গ্লোবাল। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে তারেক ব্লগের নতুন আরো একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে থাকতেছে দুটো টপিক। প্রথম টপিক হচ্ছে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা ভোগান্তিতে আছেন বা ভুগতেছেন তাদের জন্য। আর দ্বিতীয়ত থাকতেছে যে 2024 সালের যে নুলস্তাগুলো আছে বা যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো রিজেক্ট হচ্ছে, আর কি কারণে রিজেক্ট হচ্ছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। চলে যাই মেইন টপিকে। প্রথম টপিকটা থাকতেছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে ফাইসে আছেন বা ঝামেলায় আছেন। দেখা গেছে যে গত 2 মে যে নোটিশটা পাবলিশ করছে বিএফএস গ্লোবাল, সেখানে লেখা ছিল যে 31 তারিখ থেকে আর কি যারা অ্যাপ্লাই করবে তাদের সব অ্যাপ্লাই করতে হবে ইমেইলের মাধ্যমে। আর এই 20 তারিখে যে নোটিশটা আসছে, আপনারা জানেন 2 দিন আগে 20 তারিখে যে নোটিশটা আসছে, সেখানে লেখা আছে যে প্রায় 10,000 সামথিং ইমেইল তারা নিছে বা অ্যাপ্লিকেশন তারা নিছে, সেখান থেকে 8,000 সামথিং তারা দিতে পারছে এই পর্যন্ত, বা যে স্লট গুলো আছে এই স্লট গুলো দেওয়া হয়েছে অথবা মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। টোটাল এই 20 দিনে বা 18 দিনে, যেহেতু মে 2 তারিখের থেকে আর কি তারা বলতেছে বা যে নোটিশটা পাবলিশ করছে যে মে 2 তারিখ থেকে মে 20 তারিখ পর্যন্ত, যে 20 তারিখে পাবলিশ হয়েছে, টোটাল সব মিলে 30,000 অ্যাপ্লিকেশন জমা পড়ছে বা 30,000 মেইল জমা পড়ছে। এখন বিষয়টা হচ্ছে যে ঠিক আছে, যে তারা বলতেছে যে একাধিক ইমেইলের কারণে তাদের এই সমস্যাটা হচ্ছে, যে একাধিক মেইল, একজন ব্যক্তি একাধিক মেইল করছে একাধিক ইমেইল দিয়ে সেম নুলস্তা বা সেম ভিসার জন্য বা সেম নাম ঠিকানায়। এখন বিষয়টা হচ্ছে যে যদি তারা ইমেইলটা পাওয়ার পরে সবাইকে যদি অটো রিপ্লাই দিয়ে দিত, তাহলে তো এই সমস্যা হইতো না। কারণ যে এই জিনিসটা কখন হচ্ছে যে একাধিক মেইল করতেছে একটা মানুষ, যখন সে বুঝতে পারতেছে না যে তার মেইলটা গ্রান্টেড হয়েছে কিনা বা তার মেইলটা ডেলিভারি হয়েছে কিনা। কারণ যে অনেকেরই অটো রিপ্লাই আসেনি, তখনই একটা মানুষ, যেহেতু দেখা গেছে যে নুলস্তা যেটা ইতালি থেকে পাঠানো হয়, এটা একটা দেখা গেছে সোনার হরিণ বললে চলে। কারণ যে অনেক কষ্টের পরে এই নুলস্তাটা ওঠে। অনেকে আছে যে 3 বার 4 বার 5 বার ইভেন 10 বারও অ্যাপ্লাই করছে, সেই মানুষটার নুলস্তা ওঠে এত কষ্টের পরে। সেই নুলস্তা যাতে ভ্যালিডিটি থাকে, ভ্যালিড যদি যাতে নষ্ট না হয়ে যায়, বা ওই নুলস্তার উপরে ভিসা দিয়ে যদি বা ওই নুলস্তার মাধ্যমে ভিসা পেয়ে ওই মানুষটা যাতে ইতালিতে আসতে পারে, সেই জন্য সবাই চিন্তিত থাকে। এটা প্রত্যেকটা মানুষেরই চিন্তা থাকে। এখন দেখা গেছে যে যদি ঠিকমতো সে মেইল পাঠাইতে না পারে বা ভিএফএস গ্লোবাল যদি অটো রিপ্লাই না দেয়, অবশ্যই তার মনের ভিতরে কাজ করবে যে আমার মেইলটা গেছে কি যায় নাই। সেই দ্বিধাতে সে দেখা গেছে যে একেরও বেশি ইমেইল পাঠায় যাতে তার অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো প্রবলেম না হয়। এখন এই 30,000-এর সেক্টরটা গেল, তাহলে দেখা গেছে যে যতটুকু আমি বুঝতেছি যে প্রত্যেকটা মানুষের বা মে মাসের 20 তারিখ পর্যন্ত যতগুলো মেইল জমা পড়ছে বা যতগুলো মানুষের মেইল অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল জমা পড়ছে, আমার মনে হয় না যে 2 মাসের ভিতরে সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে। কারণ যে এখনো পর্যন্ত, যে আজকে 21 দিন পরে যায়ও তারা এখনো সেই 31 তারিখের যে প্রায় 95% এখনো পর্যন্ত দিচ্ছে 31 তারিখে অ্যাপয়েন্টমেন্ট। এরপরে যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এইভাবে আপনারা বুঝেন যে তাহলে কতটা সময় লাগতে যাচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মানুষের বিএফএস গ্লোবাল থেকে। তা আমার মনে হয় যে হয়রানি, প্রত্যেকটা ডিসিশন যা নিচ্ছে বিএফএস গ্লোবাল, তার ভিতরে একটা হয়রানি, নতুন একটা হয়রানি কাজ করতেছে। হয়তোবা একটা হয়রানি থেকে আমরা বাঁচতেছি, আর একটা হয়রানিতে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, আর সেটা আগের তুলনায় আরো বেশি হয়ে যাচ্ছে। এখন এর কোনো নতুন কোনো সিস্টেম বা কোনো উপায় আছে কিনা আল্লাহ মাবুদ জানে। এখন তারা তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন যারা ইতালিতে আসবে বা ইতালি মুখী আছে তাদের তো কপালে এই ভোগান্তি ছাড়া আমি কোনো জিনিস দেখতেছি না। কারণ যে যারা এই 20 তারিখে এসে মেইল করতেছে বা 19 তারিখ, সরি, কারণ যে 20 তারিখে তো মেইল সিস্টেম নাই, 19 তারিখ পর্যন্ত ছিল, তাই 18 তারিখে 19 তারিখে যারা মেইল করছে এদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে জানি না কত সময় লাগবে। তারপরেও আমার যতটুকু ধারণা 2 মাসের আগে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে বলে আমার মনে হয় না। এখন চলে যায় সেকেন্ড টপিকে। সেকেন্ড টপিকটা হচ্ছে 2024 সালে ভিসা রিজেক্ট। এখন
আপনাদের মনে আছে কিনা জানি না, যখন বিএফএস গ্লোবাল ইমেল সিস্টেম চালু করলো যে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর সেখানে সেই নোটিশে কিন্তু তারা উল্লেখ করে দিছিল যে ইমেইল পাঠানোর পরে যাদের নুলস্তা অরিজিনাল আছে শুধুমাত্র তাদেরই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আর যাদের নুলস্তা সঠিক নেই তাদেরকে রিজেকশন মেইল বা রিজেকশন এসএমএস বা তাদেরকে কোনোভাবে জানাই দেওয়া হবে যে কেন তাদের রিজেক্ট হলো। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথমত যেহেতু একটা ইতালিয়ান এম্বাসি বা ইতালিয়ান নুলস্তা, সেহেতু আমার মনে হয় যে এম্বাসিরই এই জায়গায় পদক্ষেপ নেওয়া দরকার যে একটা মানুষ যাতে তার নুলস্তাটা ভেরিফাই করতে পারে। আমরা যে শুধু বাংলাদেশের একটা জিনিস চিন্তা করে দেখেন যে পাসপোর্ট অ্যাপ্লাই করলে পাসপোর্টের রিসিপ্ট দিয়েই আমরা পাসপোর্টের ইগুলো কন্ট্রোল করতে পারতেছে যে কোন পর্যায়ে আছে, কোন স্টেপে আছে, কবে ডেলিভারি, কবে হইতে পারে, এইসব বিস্তারিত সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে নুল্লাস্তা যেটা দেখা গেছে যে 30টা বা 33টা কান্ট্রিতে এর নুলস্তা গুলো যায়। তা আমার মতে একটা পোর্টালই রাখা উচিত ছিল যে জায়গায় দেখা গেছে যে সাধারণ মানুষও তাদের নুলস্তা গুলো চেক করতে পারবে যে এই নুলস্তা গুলো সঠিক আছে কিনা। আর দ্বিতীয়ত এই ভিএফএস এর যে কাণ্ডটা, সেটা হচ্ছে যে এত দিন ধরে যে একজন দুইজন মানুষ জব করে না ইতালিয়ান এম্বাসিতে, সেই জায়গায় অনলি 8,000 সামথিং নুলস্তা তারা চেক করতে পারছে। তাদের তো অন্য কোনো আমি কোনো কাজ দেখতেছি না, যে তারা না দিচ্ছে ফ্যামিলি ভিসা ঠিক মতো, না দিচ্ছে ওয়ার্ক ভিসা, যে 2023 সালে যে ওয়ার্ক ভিসা গুলো আছে সেইগুলো তারা দিচ্ছে না, স্টুডেন্ট ভিসারও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখন দেখা গেছে কিছু কিছু ফ্যামিলি ভিসা দিচ্ছে, শুধু এইটাই ছাড়া অন্য কোনো তো তেমন কোনো ভিসার কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, বা তারা কোনো ডেলিভারি তেমন দিচ্ছে না। তাহলে এতগুলো ওয়ার্কার্স ভিতরে কি করে, বিরিয়ানি রান্না করে খায়? আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে তারা যে জিনিসগুলা করতেছে, যে এই নুলস্তা গুলো জমা নিচ্ছে, যে তার প্রমাণ স্বরূপ আপনারা দেখেন যে আমি এই জায়গায় একটা রিসিপ্ট দিয়ে দিছি যে তার কাগজ জমা নেওয়ার পরে 2024 সালের নুলস্তা, যে কাগজ জমা নেওয়ার পরে তার 3-4 দিন পরে রিজেক্ট করে দিচ্ছে। তা এখন বিষয়টা হচ্ছে যে যখন আমাদের কোনো মাধ্যম নেই জানার জন্য যে এই নুলস্তা অরিজিনাল কিনা, কারণ যে অনেকেই আছে যে বা অনেক মালিকই আছে যে তাদের স্পিড আইডিতে ঢুকে কাউকেই মনে করেন যে লাইভ দেখায় না, বা দেখা গেছে যে স্ক্রিন শেয়ার করে দেখায় না যে তার নুলস্তাটা অরিজিনাল কিনা। কারণ যে এই নুলস্তার ভেতরে বা মধ্যখানে অনেক কয়জন মানুষ ইনভলভ থাকে। এখন কে যে অরিজিনালের ডিরেক্ট মালিকের সাথে কন্ট্যাক্ট করে এই জিনিসগুলো করতে পারছে সেটাই হচ্ছে সন্দেহ। বা সেটাই সেই কারণেই দেখা গেছে যখন অতিরিক্ত মধ্যস্থতাকারী থাকে, দুইজন থাকে বা দুইয়ের অধিক থাকে, তখন দেখা গেছে যে স্পিড আইডি দিয়ে যে নুলস্তা অরিজিনালে উঠছে কিনা সেটা জানা খুবই কষ্টকর হয়ে যায়। এখন আমাদের যেমন দেখা গেছে যে সোজা সাপটা কথা আছে যে যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ বা ওয়েব ফর্ম বা কোনো পোর্টাল নেই যেখানে গিয়ে আমরা নুলস্তা চেক করতে পারবো, সেখানে একটা মাত্রই ভরসা এই ইমেইল, বর্তমানে মানুষের যে ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট পাইলে হচ্ছে নুলস্তা অরিজিনাল। এখন অনেকে এই ইমেইল করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর পর মানুষের সাথে লেনদেনটা করে ফেলতেছে, বা যে মধ্যস্থতাকারী আছে তার সাথে লেনদেনটা করে ফেলতেছে, কারণ যে ওই গ্রাহকটা বা যে লোকটা ইত্যাদিতে আসবে সে বুঝতেছে যে না আমার নুলস্তাটা অরিজিনাল, আর যখনই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তখনই এই মধ্যস্থতাকারী তাকে প্রেশার ক্রিয়েট করতেছে টাকা দিয়ে দেওয়ার জন্য। তা এখন এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাথে সাথে যখন টাকা লেনদেনটা হয়ে যাচ্ছে তার 4 থেকে 5 দিন পরে বা তার কিছুদিন পরে যায় যখন এই ভিসা গুলো রিজেক্ট করে দিচ্ছে, তাহলে ওই মানুষটার পরিস্থিতিটা কি হচ্ছে, এটাকে কেউ চিন্তা করতেছে? কারণ যে এমন না যে ভিএফএস গুলো বা বাংলাদেশের কেউ জানে না যে ইতালিতে অরিজিনালে নুলস্তা উঠাইতে আহামরি টাকা লাগে না, যে মানে সরকারি ভাবে আহামরি টাকা লাগে না, কিন্তু যেহেতু এই জায়গায় মধ্যস্থতাকারী আছে, একজন মালিক আছে, আপনারও এখানে আসার দরকার, সেহেতু এই জায়গায় হিউজ একটা অ্যামাউন্টের লেনদেন হয়, আর এই হিউজ লেনদেনের একটাই মাত্র ভরসা, সেটা হচ্ছে যে একটা অরিজিনাল নুলস্তা পাওয়া। এখন অরিজিনাল নুলস্তা কখন আমরা ভেরিফাই করতে পারতেছি, যেহেতু পোর্টাল নেই, ইমেইল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে, আর যখনই ইমেইলের পাওয়ার পরে ইমেইল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনি
মধ্যস্থতাকারীর সাথে কথা বলতেছেন বা সে জানতে পারতেছে, তখনই তো আপনাকে প্রেশার ক্রিয়েট করতেছে টাকাটা দেওয়ার জন্য। আর আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তার ৪-৫ দিন পরে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় তো বলার কোনো কিছু নাই। আর এটা সবাই জানে, বাংলাদেশের সবাই জানে যে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে মানুষ ইতালিতে আসে। ইভেন আমার মনে হয় যে বিএফএস গ্লোবালও জানে, প্লাস ইতালিয়ান এম্বাসিও জানে যে এই জায়গায় হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে মানুষ আসে। কারণ এর একটা কারণ আছে। কারণ যে ২০২৩ সালে আমার মাসটার কথা মনে নাই, তবে সম্ভবত অক্টোবর কিংবা অগস্ট কিংবা সেপ্টেম্বরে হবে, যখন দেখা গেছে মানুষ এই ইতালিয়ান এম্বাসির সামনে মানববন্ধন করছিল বা ধর্মঘট করছিল যে কেন তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হচ্ছে না, বা দেখা গেছে যে কেন ভিসা দিচ্ছে না। তখন আপনারা দেখেন যে ওই জায়গায় কিছু মানুষ লাইভে এসে ফেসবুকে ছেড়ে দিছিল যে তখন ইতালিয়ানরাই বলছিল যে তুমি যায় তোমার দালালের সাথে কথা বলো যে কেন তোমার নুলস্তা রিজেক্ট করা হয়েছে, কেন তোমাকে ফেক রিজেক্ট দিয়েছে। যে একজন ইতালিয়ান বাংলায় বলে যে কল দালাল, যে টক টু দালাল। তখন বোঝেন যে তারা দালাল যেহেতু বোঝে, আমার মনে হয় যে ভিতরে যে টাকা পয়সার চক্র আছে সেটাও তারা ভালো করে বোঝে। তা আমার যতটুকু মানে বলার সেটা হচ্ছে যে যেহেতু দেখা গেছে যে একটা মানুষ অনেক কষ্ট ক্লেশ করে টাকা পয়সা ম্যানেজ করে, অনেকে লোন নিয়ে, অনেকে বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, এই করে। তাই সরকারি ক্ষেত্রে মানে আমাদের বাংলাদেশে যে সরকারের সাইড দেওয়া একটা পদক্ষেপ নেওয়া উচিত, প্লাস বাংলাদেশের যে অবস্থানরত যে ইতালিয়ান এম্বাসি আছে তাদেরও একটা পদক্ষেপ নেওয়া উচিত অত্যন্ত নুলস্থাটা অরিজিনাল কিংবা ফেক এটা জানার জন্য, যে যদি এটার আগে জানি টাকা পয়সা কেউ লেনদেন না করে, অত্যন্ত জাইনে শুনে আর কি মানুষ টাকা পয়সা লেনদেন করতে পারে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।